আজ দেখাবো তালের খোসা ছাড়ানো থেকে শুরু করে একদম পারফেক্টলি সুস্বাদু তালের বড়ার রেসিপি। আমি কাকলি জাস্ট অ্যান্ড কুকে আপনাকে স্বাগতম। প্রথমে এখানে আমি পাকা পাকা দুটি বড় বড় তাল নিয়েছি। তালের উপরে ঢাকনা মতো যে একটা আবরণ থাকে ওইটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর তালের খোসাটাও ছাড়িয়ে নেব। তো তাল কিন্তু অনেক পিচ্ছিল হয়, তো সেই জন্য অবশ্যই শক্ত হাতে ধরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই ভিডিওতে তালের খোসা ছাড়ানো থেকে শুরু করে তালের রস নেওয়া এবং পারফেক্টলি সুস্বাদু তালের বড়া তৈরি করা সম্পূর্ণ ভিডিওটাই দেখিয়েছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো তালের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর তালটাকে এখন আমি ভেঙে দেখাচ্ছি। তো তালের মধ্যে কিন্তু 3টা বড়া থাকে বা অনেকে বলে থাকে আটি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটাকে আমি একটু সাইড করে রাখছি, আর বাকি যে একটা তাল আছে ওইটাকেও সেমভাবে ছাড়িয়ে নেব খোসাটা। তো এটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর এক্সট্রা একটা আমি বাটি নিয়েছি। তো এটাতে একটা একটা করে আটি নেব, আর এরকম চটকে নেব। যত ভালো করে চটকানো হবে রসটা কিন্তু তত ভালোই বের করা যাবে। আর সামান্য একটু করে জল দেব, তারপর ভালো করে চটকে দেব। তো জলের পরিমাণ যত সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তালের টেস্টটা পারফেক্টলি পাওয়া যাবে। তো সেমভাবে সবগুলোই আমি করে নেব। তো এরকম মাঝারি ছিদ্রযুক্ত একটা সাঁচি নিয়েছি, এটাতে এরকম ঘষে ঘষে আমি তালের রসটা পারফেক্টলি বের করে নেব। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। তো এরকম করে আমি কিন্তু এই যে দেখুন তালের রস বের করে নিয়েছি। তো বাকিগুলোও সেমভাবে করে নিয়েছি। এই যে দেখুন অনেকটা তালের রস হয়েছে, সাথে নিয়েছি কিছু উপকরণ। তো তালের রসটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক ঘন। তো জলের পরিমাণ যত কম দেবেন তালের রসের ঘনত্ব কিন্তু ততই বেশি হবে, আর টেস্ট কিন্তু পারফেক্টলি তত বেশি পাবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম, একদম ফ্রেশ সুজি। তো এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন, বাড়িয়ে বা কমিয়ে। তো আমি উপকরণগুলো ঠিক যেভাবে মাপ করে নিচ্ছি, আপনারা যদি ঠিক সেভাবে সেম টু সেম নেন তাহলে আশা করছি আমার এই তালের বড়া রেসিপিটি আপনাদের বেশ ভালো লাগবে খেতে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। তো গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়, অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। তো আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে অল্প অল্প করে আটা দিয়ে তারপর আমি মিক্স করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে 2 কাপ সুজির সাথে 1/2 কাপ আটা নিয়েছি। উপকরণের পরিমাণগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। তো আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, তবে দিলে বড়াটা সফট হবে, খেতে ভালো লাগবে, ফুলকো ফুলকো হবে। তারপর ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। তো বড়াটা ছোটো ছোটো করে আমি দিচ্ছি, আর এই মতো অবস্থায় চুলার আঁচটা আমি একদম মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো ছোটো ছোটো করে আমি বড়াটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সাইজে বড় বা ছোটো করেও দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে দিতে পারেন। তো আমি একটু মাঝারি ছোটো করে দিয়েছি, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এভাবে ধীরে ধীরে আমি বড়াগুলো দিয়ে দিলাম, আর একটু সাবধানে দিতে হবে যেন তেলটা ছিটকে এসে গায়ে না পড়ে। তো মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। আর যখন একটু ভাজতে শুরু করবে, মানে তেলের উপরে যখন এই বড়াগুলো ভেসে উঠতে শুরু করবে, তখন একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর একটু সময় নিয়ে এরকম কড়া লাল করে ভেজে নিতে হবে। এতে করে উপরটা অনেক ক্রিস্পি হবে, ভেতরটা সফট হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো তেলটা ঝরিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনারা দেখিয়ে বুঝতে পারছেন পারফেক্টলি কিন্তু বড়াগুলো হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার, উপরটা অনেক ক্রিস্পি হয়, ভেতরটা অনেক সফট, আর যেহেতু সুজি দিয়ে করা আর অনেকটা দানাদার হয়। তো বাকিগুলোও আমি করে নিচ্ছি। তো অল্প আছে একটু সময় নিয়ে বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এই বড়াগুলো উপর থেকে কতটা ক্রিস্পি, ভেতর থেকে কতটা সফট আর কতটা দানাদার হয়েছে। এটা আমি অবশ্য বলে বোঝাতে পারবো না। তো তার জন্য অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার রেসিপিটা কতটা সহজ আর কতটা সুস্বাদু। এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।